হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের থ্রিল ডিকোড চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি একদম নতুন 2024 সালের সবচেয়ে আতঙ্কজনক হরর ফিল্ম অ্যাবিগেলের এক্সক্লুসিভ বাংলা এক্সপ্লেইন। এই মুভিটি বানিয়েছে সেই ভয়ঙ্কর দল রেডিও সাইলেন্স, যারা এর আগেও রেডি অর নট আর স্ক্রিম 5 and 6 বানিয়ে আমাদের ঘুম কেড়ে নিয়েছিল। আর এবার তারা ফিরেছে এক নতুন বিপদ নিয়ে, এক নিষ্পাপ দেখতে শিশু যে কিনা আদতে এক শতাব্দী পুরনো ভ্যাম্পায়ার। এটি 1936 সালে ড্র্যাকুলাস ডটারের রিভিউড বা আধুনিক রূপ বলা যায়। ভিডিওটির শেষে আমি মুভির কিছু আশ্চর্য তথ্য ও চমকপ্রদ ব্যাখ্যাও দেব, তাই চোখ সরাবেন না। আর এখনই সাবস্ক্রাইব করুন থ্রিল ডিকোড, যেখানে সিনেমা নয়, আমরা ভয়কে বাঁচিয়ে তুলি। পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না, না হলে হয়তো আপনি মিস করে যাবেন আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখি একটা বাচ্চা মেয়েকে, নাম তার অ্যাবিগেইল। নিউ ইয়র্কের এক ধনী বিলিনিয়র বাবার মেয়ে সে, এবং একজন অসাধারণ ব্যালে ড্যান্সারও। এক রাতে ড্যান্স রিহার্সাল শেষে সে যখন তার রাজকীয় রোলস রয়্যালসে চড়ে বাড়ি ফিরছিল, তখনই অন্ধকারের মধ্যে চলছিল একটা গোপন অপারেশন। 6 জন অপরিচিত অপরাধী একত্র হয়েছে কেবলমাত্র 24 ঘন্টার জন্য। একটাই কাজ, অ্যাবিগেলকে অপহরণ করা। প্রত্যেকের আলাদা ভূমিকা, একজন হ্যাকার, একজন ড্রাইভার, একজন স্নাইপার, একজন দানবাকৃতি পালোয়ান, একজন মেডিক যাকে ইনজেকশন দিয়ে অ্যাবিগেলকে অচেতন করতে হবে, আর একজন হলো লিডার, এই ভয়ঙ্কর মিশনের নেতৃত্ব দিচ্ছে। যখন অ্যাবিগেল বাড়ি পৌঁছায়, হ্যাকার পুরো নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে দেয়। এরপর 3 জন ঢুকে পড়ে ঘরে, কিন্তু অ্যাবিগেল তো জন উইকের ফ্যান। পেন্সিল তুলে নিয়ে সে শুরু করে দেয় এক রক্তাক্ত আত্মরক্ষা। ঠিক তখনই লিডার তাকে ঘুষি মেরে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু ম্যাডিক তাকে থামিয়ে দেয়, কারণ সে জানতোই না অপারেশনের টার্গেট একজন শিশু। কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই, কাজ শেষ করতেই হবে। মেডিক শান্তভাবে ইনজেকশন দিয়ে অ্যাবিগেলকে অজ্ঞান করে ফেলে। তারা এখন প্রস্তুত দানবের মতন কাজ শেষ করে, এখন শুধু পালানো বাকি। অ্যাবিগেলকে অচেতন করার পর অপহরণকারী দল তার নিথর দেহ নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অ্যাবিগেলের বাবা হঠাৎ করেই বাড়ি ফিরে আসে। এটা অপারেশন প্ল্যানে ছিল না। সবাই ছুটে বেরিয়ে পড়ে ব্যাকডোর দিয়ে। গেটের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ চারপাশে সব লাইট জ্বলে ওঠে। আতঙ্কে ও গতি বাড়িয়ে তারা গাড়িতে উঠে পড়ে। ক্যামেরাগুলো এড়িয়ে নিউ ইয়র্ক শহর ছেড়ে বেরিয়ে যায়। তাদের গন্তব্য শহরের বাইরে একটি পুরনো, বড় ও রহস্যময় ম্যানশন। সেখানে অপেক্ষা করছিল তাদের আসল নেতা ল্যাম্বার্ট। অ্যাবিগেলকে সে উপরের ঘরে নিয়ে বিছানায় বেঁধে ফেলে। ল্যাম্বার্ট বলল, সবচেয়ে কঠিন কাজটা তো শেষ, এখন শুধু তোমরা 24 ঘন্টা এই মেয়েটাকে পাহারা দাও। ওর বাবা যদি মুক্তিপণ হিসেবে $50 মিলিয়ন দেয়, তাহলে তোমরা প্রত্যেকে পাবে 7 মিলিয়ন করে। কিন্তু একটা কড়া নিয়ম, একবারে একজন মাত্র অ্যাবিগেইলের ঘরে যাবে, যেন ও কেবল একটাই কণ্ঠস্বর শুনতে পায়। ল্যাম্বার্ট এই দায়িত্ব দিল মেডিক অর্থাৎ জয়ীকে। অ্যাবিগেলের চোখে ছিল ব্লাইন্ড ফোল্ড আর হাতে ছিল হ্যান্ডকাপে বাঁধা, সেগুলো খুলতে করা নিষেধ। যাবার আগে ল্যাম্বার্ট সবার ফোন নিয়ে নেয় আর নামগুলো পরিবর্তন করে কোড নেম দেয়, যেন কেউ আসল নাম না জানে। ল্যাম্বার্ট মজা করে বলে ওঠে, মাই লাভলি প্যাক অফ র্যাটস। সে চলে গেলে বাকি সবাই লাউঞ্জে বসে মদ খেতে থাকে, শুধু জয়ী ব্যতিক্রম। এই ফাঁকে তারা একে অপরকে নিয়ে আন্দাজ শুরু করে, কে আসলে কি। জয়ী তাদের আন্দাজ করেই বের করে ফেলে কে সেনাবাহিনীতে ছিল, কে পুলিশ, কে আসক্ত। আবার ফ্র্যাঙ্ক বলে ফেলে জয়ী আগে ছিল আর্মি মেডিক, কিন্তু ড্রাগ এডিক্টেড হয়ে পড়ায় ছেলেকে হারাতে হয়। ফ্র্যাঙ্ক নিজেও আগে নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ ছিল এবং সে ল্যাম্বার্টকে আগে থেকেই চিনত। কিন্তু এখনো কেউ জানে না অ্যাবিগেলের বাবা আসলে কে। কেবল এটা জানে সে একজন অতিশয় প্রভাবশালী ব্যক্তি। স্যামি ছিল ধনী ঘরের এক বিদ্রোহী মেয়ে, রিকলেস ছিল স্নাইপার, টিন একজন দারুণ ড্রাইভার, পিটার ছিল শুধু মাংসপেশিতে শক্তিশালী। একসময় জয়ী উপরে যায় অ্যাবিগেলকে দেখতে, কিন্তু মেয়েটাকে কাঁদতে দেখে সে গলে যায় যে ছেলেকে মনে পড়ে যায় তার, তাই সে আবেগে নিয়ম ভেঙে ফেলে। সে অ্যাবিগেলের চোখ থেকে ব্লাইন্ডফোল্ড খুলে ফেলে আর হাতের হ্যান্ডকাপ কিছুটা শিথিল করে দেয়। তারপর বলে, আমি তোমায় কিছুতেই ক্ষতি হতে দেব না। অ্যাবিগেল ফিসফিসিয়ে বলে, আমার বাবার কোনো পরোয়া নেই, তোমরা টাকা পাবে না। এই কথা শুনে জয়ী নিচে নেমে যায়, কিন্তু পেছন থেকে অ্যাবিগেল বলে ওঠে,
তোমাদের যা হতে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত। জয়ী নিচে গিয়ে ফ্র্যাঙ্ককে সব বলে। ফ্র্যাঙ্ক এবার নিচে উপরে চলে যায় রুল ভেঙে, কিন্তু সে জানতো না জয়ী আগে অ্যাবিগেলের চোখের পট্টি খুলে দিয়েছে। অ্যাবিগেল এবার ফ্র্যাঙ্কের মুখটা দেখতে পায়। ফ্র্যাঙ্ক তখন বন্দুকের মুখে অ্যাবিগেলকে জিজ্ঞেস করে, তোর বাবা কে? আতঙ্কে কাঁপতে কাঁপতে অ্যাবিগেল উত্তর দেয়, ক্রিস্টোফ লেজার। এই নাম শুনেই ফ্র্যাঙ্কের মুখ থেকে রং উবে যায়, কারণ ক্রিস্টোফ লেজার হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ প্রধান, এক কিংবদন্তি যার অস্তিত্ব নিয়েই সন্দেহ। বহু গল্প প্রচলিত আছে, কিন্তু কেউ বিশ্বাস করে না। কেউ কেউ বলে সে আদতে মানুষ নয়, সে এক ড্রাকুলা। ফ্র্যাঙ্ক যখন জানতে পারলো যে তারা অপহরণ করেছে বিশ্বের সবচেয়ে কুখ্যাত ক্রাইম লর্ড ক্রিস্টোফ লেজারের মেয়ে, তখন থেকে সে এক অজানা আতঙ্কে কাঁপতে থাকে। আর এদিকে অ্যাবিগেল ফ্র্যাঙ্কের মুখও দেখে ফেলেছে। সে যদি নিজের বাবাকে সব বলে দেয় তাহলে ফ্র্যাঙ্কের আর রক্ষা নেই। আর যদি ফ্র্যাঙ্ক ধরা পড়ে যায় তাহলে বাকি সবাইকেও বিপদে ফেলবে, কারণ তারা সবাই একে অপরের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে সেই গেসিং গেমের কারণে। সবচেয়ে সহজ উপায় অ্যাবিগেলকে মেরে ফেলো, তারপর এখান থেকে পালাও। কিন্তু জয়ী তা কখনোই হতে দেবে না। এদিকে বাড়ি খুঁজে দেখতে দেখতে জয়ী চলে আসে লাইব্রেরিতে। সেখানে একটি বিশাল মূর্তি, এক পুরুষ আর একটি শিশু কন্যা। মূর্তির উপরে ঝুলেছিল একটি পুরনো দানপত্র যা আটকে গিয়েছিল। জয়ী সেটি খুলে দেয়। এরপর সে রিকলস এর কাছে যায়। সেখানে দুজনের মধ্যে এক গোপন চুক্তি হয়, বাকি সবাই তো বোকা, আমাদের দুজনকে একে অপরের খেয়াল রাখতে হবে। এদিকে ডিনো বাড়ির মধ্যে ঘুরছিল। হঠাৎ কিছু পেইন্টিং তার চোখে পড়ে। একটি ছিল এই বাড়ির আর একটি সেই পুরুষ ও মেয়েটি। ডিন যখন বেসমেন্টে নামে তখন হঠাৎ তার উপর হামলা হয়। তার চিৎকার শুনে স্যামি ছুটে আসে, কিন্তু নিচে নেমেই দেখে ডিনের শরীর পড়ে আছে, কিন্তু তার মাথা শরীর থেকে আলাদা। এটা কে করেছে? স্যামি যখন নিচে নামে তখন এক মুহূর্তের জন্য ব্যাকগ্রাউন্ডে এক ছায়ামূর্তি দেখা যায়। সেটা কি সত্যি অ্যাবিগেইল নাকি একটা পুতুল? কেউ বুঝে উঠতে পারে না। এরপর বাকিরাও নিচে নামে এবং তারা তখন উপলব্ধি করে হয়তো ক্রিস্টোফ লেজারের হিটম্যান ভেল্ডে এখানে এসেছে অ্যাবিগেলকে নিয়ে যেতে। ও এখন আমাদের সঙ্গেও ঠিক ডিনের মতোই করবে, এক মুহূর্তে শেষ করে দেবে। এখন প্রশ্ন হলো, ভেল্ডে এস কে এই জায়গায় লোকেশন জানালো কে? ল্যাম্বার্ট কি ওর সঙ্গে হাত মিলিয়েছে, নাকি ভেল্টে এস আসলে এই দলেরই কেউ? সবাই গেল অ্যাবিগেলকে দেখতে। সে তখন নিজের রুমের ভেতরে ছিল, দরজা বন্ধ। কিন্তু রিকলস কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই সে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে আর যেতে পারলো না, কারণ মেইন ডোরের সামনে এখন এক শক্ত লোহার গেট। তারা অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারলো না। আর যখনই সেটা ছুঁয়ে দেখা হলো, বাড়ির সব জানালাগুলো হঠাৎ করে বিশাল লোহার পাত দিয়ে ঢাকা পড়ে গেল। সবাই বুঝে গেল তারা পুরোপুরি এই ম্যানশনে ফেসে গেছে। ল্যাম্বার্টও এই ফাঁদ পেতেছে। এটা আগে থেকেই ঠিক ছিল, কারণ তাদের অ্যাবিগেইলের পাহারাদার হতে বলা হয়েছিল। তারা অ্যাবিগেইলকে অপহরণ করেনি, বরং সেই নিজেকে কিডন্যাপ করিয়েছে। এই বাড়ি আসলে তারই, এবং সেই সবাইকে এখানে ফাঁসিয়েছে ধাপে ধাপে। জয়ী সোজা গিয়ে অ্যাবিগেইলের কাছে জানতে চায়, আমি আর চশমাওয়ালা আঙ্কেল ছাড়া আর কেউ কি এই ঘরে এসেছিল? অ্যাবিগেইল কাঁদতে কাঁদতে কথা ঘুরিয়ে ফেলে, আবেগ দিয়ে জয়ীকে প্রভাবিত করার চেষ্টা করে। সে বলে, চশমাওয়ালা আঙ্কেল আমার বাবার হয়ে কাজ করে, ওর নাম ভেল্টে এস। এই এক কথাতেই অ্যাবিগেল তাদের মধ্যে ফাটল ধরিয়ে দেয়। এরপর জয়ী রিকলস এর সঙ্গে একটা পরিকল্পনা করে, সবাইকে মেরে ফেলবে, তারপর তারা দুজন এখান থেকে পালাবে। রিকলস একটু এগোতে হঠাৎ করে অ্যাবিগেল এক ঝাঁপ দিয়ে তাকে ছিঁড়ে ফেলে, এক মুহূর্তেই মৃত। জয়ী কিছু বোঝার আগেই এটা ঘটে যায়। সে তখন গিয়ে সরাসরি ফ্র্যাঙ্কের মুখোমুখি হয়, কিন্তু ফ্র্যাঙ্ক তখন এমন কিছু বুঝে ফেলে যেটা জয়ী বুঝতেই পারেনি। তারা অ্যাবিগেলকে মারতে এগিয়ে যায়, কিন্তু জয়ী বাধা দেয়। তারা একে অপরের সঙ্গে ধস্তাধস্তি করছিল, আর ঠিক তখনই অ্যাবিগেল নিজের হাতকড়ি খুলে নিজের আসল রূপে বেরিয়ে আসে আর পিটারকে আক্রমণ করে বসে। ফ্র্যাঙ্ক তখন এক ঝটকায় তার কপালে গুলি করে। অ্যাবিগেল ছিটকে পড়ে যায়, কিন্তু ভ্যাম্পায়ার তো এভাবে মরে না, মাত্র এক সেকেন্ডে তার ক্ষত সেরে যায়। তখন জয়ী নিজেই গুলি ছোড়ে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ফ্র্যাঙ্ক দ্রুত দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিয়ে কোনো রকমে বেঁচে যায়। কিন্তু কতক্ষণ এই মেনশনে টিকে থাকা যাবে? অবশেষে জয়ীর চোখ থেকেও পর্দা সরল। এখন সবাই বুঝে গেছে অ্যাবিগেল একজন রক্তপিপাসু ভ্যাম্পায়ার, যে করেই হোক তাকে মারতেই হবে। তাই তারা ক্রস, কাঠের শলাকা আর রসুন জোগাড় করে। এরপর তারা তিনজন যায় অ্যাবিগেলের রুমে, কিন্তু সে তো সেখানে নেই। সে তখন দিনের মাথাহীন লাশের সাথে নাচছিল অন্ধকারে। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর কোনো উৎসব চলছে। সুযোগ বুঝে তারা তিনজন একসঙ্গে হামলা করে। রক্তপিপাসু অ্যাবিগেলও তখন গর্জে ওঠে, রসুনের গন্ধে বীতশ্রদ্ধ
হয়ে সে স্যামিকে আঘাত করে ফেলে। পিটার তার হাত থেকে ক্রস দিয়ে অ্যাবিগেলকে থামাতে চায়, কিন্তু সে উল্টো সেই ক্রস দিয়ে পিটারের বুক ফুটো করে দেয়। তারপর ফ্র্যাঙ্কের হাত থেকে কাঠের শলাকাটি ছিনিয়ে নিয়ে তাকে বিদ্ধ করে দেয়। এইভাবে ভয়ঙ্কর ভাবে মার খেয়ে তারা তিনজন নিচে ফিরে আসে। এখন বোঝা গেল রসুন, ক্রস এসব কিছুই কাজ করছে না, কিন্তু একটা জিনিস আছে যা আগেও কাজ করেছে, এবারও করবে, আর তা হলো অজ্ঞান করার ইনজেকশন। তখন তারা চারজন চারদিকে ছড়িয়ে গিয়ে অ্যাবিগেলকে খুঁজতে শুরু করে। এই খোঁজার মধ্যে হঠাৎ এক বিশাল বাদুড় দেখে স্যামি ভয় পেয়ে পড়ে যায়। সোজা গিয়ে পড়ে এক মৃতদেহে ভরা সুইমিং পুলে। এখন পরিষ্কার অ্যাবিগেল এই খেলাটা সবসময় খেলে। কে জানে এই বাদুরটাই হয়তো অ্যাবিগেল। সে কেবল এই খেলাটাকে উপভোগ করছে, না হলে অনেক আগেই মেরে ফেলতো সবাইকে। ও তো একটু ফান চায়, ডান্স মুভস এর মাঝে মাঝে শিকার, এবং এবার সে সরাসরি ফ্র্যাঙ্ককে ধরে ফেলে। তখনই স্যামি সামনে এসে বাধা দেয়। অ্যাবিগেল তার হাত কামড়ে দেয়, তারপর ফ্র্যাঙ্কের জিভ চেপে ধরে তাকে নিয়ে উঠতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পিটার ঝাঁপিয়ে পড়ে অ্যাবিগেলকে মাটিতে ফেলে দেয়। জয়ী ইনজেকশন ঢুকিয়ে দেয় তার ঘাড়ে। চারজন মিলে তাড়াতাড়ি তাকে এলিভেটরে ভরে দরজা বন্ধ করে দেয়। হুশ ফেরার পর অ্যাবিগেল আবার শিশুর মতো আচরণ শুরু করে, কিন্তু এবার কেউ আর বোকা নয়। ও যে কোনো সাধারণ মেয়ে নয় সেটা সবাই বুঝে গেছে। দেখতে শিশু হলেও তার বয়স শত শত বছর। তারপর শুরু হয় আসল সত্যের উদ্ঘাটন। অ্যাবিগেল এবার বলে দেয় কেন সে তাদের সাথে এমন করছে। ল্যাম্বার যে এত কিছু করছে তা আসলে অ্যাবিগেলের জন্যই। এই পুরো ফাঁদ, এই গোটা খেলা সব অ্যাবিগেলেরই সাজানো, কারণ এই চারজন অ্যাবিগেলের বাবার ক্ষতি করেছে। স্যামি হ্যাক করে এক কোম্পানির টাকা তুলে নেয় যেটা অ্যাবিগেলের বাবার মালিকাধীন। পিটারও চুরি করেছিল, আর সেই টাকাও ছিল তার বাবার। অ্যাবিগেলের বাবা যে বিশাল ব্যবসায়ী, তার অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে, তাদের মধ্যে থেকেই এসব চুরি হয়েছে। ফ্র্যাঙ্ক তিনজন লোককে গ্রেপ্তার করেছিল যারা আসলে ওই ব্যবসার কর্মচারী, মানে অ্যাবিগেলের বাবার লোক। জয়ী একজন লোকের অপারেশন করেছিল, কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় ভুল করে সেই লোকের শিরা কেটে দেয় সে, ফলে সে মারা যায়। আর সেই লোকও অ্যাবিগেলের বাবার ঘনিষ্ঠ ছিল। তাই অ্যাবিগেল বাবার মন জয় করার জন্য এভাবে একের পর এক এসব মানুষকে ফাঁদে ফেলছে আর হত্যা করছে। সে ভাবে হয়তো এতে বাবার মন পাবে, কিন্তু দুঃখের ব্যাপার কিডন্যাপের সময় যে ওই বাড়িতে এসেছিল সে ছিল না অ্যাবিগেলের বাবা। আসলে তার বাবা তো এই মেয়ের সঙ্গে দেখা করতেও চায় না। অ্যাবিগেল জানে এদের আসল পরিচয়ও। স্যামের আসল নাম জেসিকা হার্নি, পিটারের টেরেন্স লাকোয়া, ফ্রাঙ্কের অ্যাডাম ব্যারেট, আর জয়ীর নাম আনা লুসিয়া ক্রুজ। অ্যাবিগেল একটা লোভনীয় প্রস্তাব দেয়, যে আমাকে এই খাঁচা থেকে বের করবে তাকে আমি মুক্তি দেব। পিটার তার ফাঁদে পা দিতে যাচ্ছিল, তখন বাধ্য হয়ে জয়ী তাকে গুলি করে ফেলে, তাও এমন ভাবে যাতে গুরুতর ক্ষতি না হয়। তারপর স্যামি আর জয়ী মিলে পিটারের ক্ষত সরাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে অ্যাবিগেল ফ্রাঙ্ককে একটা অফার দেয়। সে বলে, আমি জানি কিভাবে এখান থেকে বের হতে হয়, তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমাকে বের হতে দেব। সে জানায় লাইব্রেরিতে একটা বই আছে, অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান। ওই বই টানলেই খুলে যাবে একটা গোপন দরজা, সেই পথে বের হয়ে যাবে। ফ্রাঙ্ক মনে করে এটা সত্যি হতে পারে, কিন্তু না, অ্যাবিগেল খেলছে ওদের সঙ্গে, কারণ ওই বইয়ের গল্প একদম এমন। একদল অপরিচিত মানুষ একটা বাড়িতে আটকে পড়ে, এক এক করে সবাই মারা যায়। যদিও ফ্রাঙ্ক ডিল করেছিল, কিন্তু কথা রাখেনি, অ্যাবিগেলকে বের করেনি, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। অ্যাবিগেল মুহূর্তে তাদের ভ্রম ভেঙে দেয়। এলিভেটরের দরজা ঘুরিয়ে সে বাইরে বেরিয়ে আসে, তারপর নাচতে নাচতে ফ্র্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ভয়াবহ দৃশ্য দেখে দৌড়ে আসে জয়ী। সে জানালা ভেঙে দেয়, সূর্যের আলো ঢুকিয়ে দেয় ঘরে। সূর্যের আলোয় অ্যাবিগেলের হাত বিস্ফোরিত হয়ে যায়। যদিও সেই হাত আবার গজাচ্ছিল, তবুও স্পষ্ট হয়ে যায় সূর্যের আলো তার জন্য ভয়ঙ্কর। সবাই তখন ছুটে যায় লাইব্রেরিতে, যেখানে আলো ঢুকছে। স্যামিকে অ্যাবিগেল আগে কামড়েছিল, তাই সে ভয় পাচ্ছিল যদি সেও বিস্ফোরিত হয়ে যায়, কিন্তু কিছুই হয়নি। এই ফাঁকে ফ্রাঙ্ক ওই বইটা খুঁজে বার করে, তবুও বই টানার পর কোনো গোপন দরজা খোলেনি। জয়ী ভাবলো দেওয়াল ভেঙে বেরিয়ে পড়বে, কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়। তখন স্যামি বলে, আমাদের ঘরের পাওয়ার সোর্স খুঁজে বের করতে হবে, সেটা বন্ধ করলে হয়তো সব দরজা খুলে যাবে। তারা দুটি দলে ভাগ হয়ে বেরিয়ে পড়ে। স্যামি আর পিটার এক দলে, ফ্রাঙ্ক আর জয়ী আরেক দলে। ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। স্যামি বদলে যায় এক ভ্যাম্পায়ারে, কারণ সে অ্যাবিগেলের কামড় খেয়েছিল। তারই প্রভাবে এবার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় অ্যাবিগেল। স্যামির চোখ ঘুরে যায়, একেবারে অ্যাবিগেলের মতো। এটা বোঝায় অ্যাবিগেল এখন ওর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এখন সে অ্যাবিগেলের মতোই চলবে। একটু দেরি না করে সে পিটারকে মেরে ফেলে। তারপর ফ্র্যাঙ্ক ও জয়ীকে ভুলিয়ে কাছে টেনে আনে, কিন্তু তার অস্বাভাবিক আচরণ দেখে জয়ী বুঝে যায় কিছু তো গোলমাল আছে। তখন স্যামি নিজেই নিজের মুখ উন্মোচন করে ফেলে, আর সেই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে লাইব্রেরির দিকে দৌড় দেয়। সেখানে পৌঁছে জয়ী সূর্যের
আলো রিফ্লেক্ট করে স্যামির দেহকে ছিন্ন ভিন্ন করে দেয়। ঠিক তখনই খুলে যায় একটা সিক্রেট দরজা, যার পেছনে ছিল কন্ট্রোল রুম, আর সেখানে ছিল ল্যাম্বার্ট, এক ভ্যাম্পায়ার। সে জয়ের গলা চেপে ধরে আর পুরো ঘটনাটা ফ্র্যাঙ্ককে বোঝাতে শুরু করে। 2 বছর আগে অ্যাবিগেল তাকে কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানায়, যাতে সে অ্যাবিগেলের বাবা শত্রুদের ফাঁদে ফেলতে সাহায্য করে। তখন থেকেই সে এই বাড়িতে সবাইকে নিয়ে এসে ফাঁসিয়ে দিচ্ছে। আর অ্যাবিগেল তাকে বেছে নেয় কারণ ফ্র্যাঙ্ক যে ক্ষতি করেছিল তাতে ল্যাম্বার্টও জড়িত ছিল। এটাই তার সাজা। তবে এবার আর না। সে ফ্র্যাঙ্ককে অফার দেয়, তোমাকেও আমি ভ্যাম্পায়ার বানাবো, তুমি শুধু অ্যাবিগেলকে মারতে আমার সঙ্গে থাকবে। প্রথমে অ্যাবিগেলকে মারবে, তারপর তার বাবাকে, আর তারপর সবকিছু তাদের হবে চিরতরে। ল্যাম্বার্ট তাকে কামড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের রক্ত পান করায়, যেটা অ্যাবিগেল স্যামির ক্ষেত্রে করেনি। এটাই পার্থক্য। এই কারণেই ল্যাম্বার্ট অ্যাবিগেলের কৃতদাস নয়, আর এখন ফ্র্যাঙ্কও ল্যাম্বার্টের কন্ট্রোলে নয়। তারা এখন কেউ কারো দাস নয়, তারা পূর্ণাঙ্গ ভ্যাম্পায়ার, কারণ তাদের শরীরে ভ্যাম্পায়ারের রক্ত প্রবাহিত হচ্ছে, যেটা স্যামের ক্ষেত্রে ছিল না। এই কারণে ফ্র্যাঙ্ক রাজি হয়ে ডিল করে। ভ্যাম্পায়ার হওয়ার পর সে প্রথমে ল্যাম্বার্টকে মেরে ফেলে, তার বুকে কাঠের খুঁটি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই হাজির হয় অ্যাবিগেল, কিন্তু ফ্র্যাঙ্ক দেরি করে না, সে সরাসরি অ্যাবিগেলের গলায় দাঁত বসিয়ে দেয়। অ্যাবিগেল বুঝতেই পারেনি ফ্র্যাঙ্কও এখন ভ্যাম্পায়ার। অ্যাবিগেলের চেয়ে সে তখন অনেক শক্তিশালী হয়ে ওঠে। আরামে তার রক্ত চুষতে থাকে ফ্র্যাঙ্ক। এই সুযোগে জয়ী দৌড়ে গিয়ে বাড়ির লক খুলে দেয়, তার ফোন তুলে নেয়। সে পালিয়ে যেতে পারলেও বেশি দূর যেতে পারেনি। ফ্র্যাঙ্ক তাকে ধরে এদিক ওদিক ছুঁড়ে মারতে মারতে কাবু করে ফেলে। ফ্র্যাঙ্কের প্ল্যান ছিল জয়ীকে কামড় দিয়ে নিজের দাসীতে পরিণত করা, তারপর তার হাত দিয়েই অ্যাবিগেলকে খুন করানো এবং শেষে তার বাবাকেও মারা। জয়ী কিছুই করতে পারছিল না। ঠিক তখনই অ্যাবিগেল এসে পড়ে। সে জয়ীর সঙ্গে একটা ডিল করে, আমার সঙ্গে থাকো, ফ্র্যাঙ্ককে মেরে ফেলি, তারপর তোমায় ছেড়ে দেব। তারা দুজন মিলে ফ্র্যাঙ্কের বিরুদ্ধে টিম আপ করে, কিন্তু কোনো কাজ হয় না। ফ্র্যাঙ্ক একটা লোহার রড জয়ীর কাঁধের ভেতর দিয়ে ঢুকিয়ে তাকে আটকে দেয়, আর তারপর অ্যাবিগেলের শরীর থেকে আরো রক্ত চুষে তাকে মাটিতে ফেলে দেয়। রক্ত শেষ হয়ে যাওয়ায় অ্যাবিগেল দুর্বল হয়ে পড়ে। এরপর সে জয়ীকে টেনে ছাড়িয়ে নেয় এবং তাকেও কামড় দেয়। এখন সে জয়ীকে আদেশ দিতে শুরু করে, অ্যাবিগেলকে মেরে ফেলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়ীর চোখ একদম স্বাভাবিক, ফ্র্যাঙ্কের মতো না। মানে সে ফ্র্যাঙ্কের নিয়ন্ত্রণে নেই, শুধু অভিনয় করছিল। সুযোগ বুঝে জয়ী ফ্র্যাঙ্কের উপর হামলা চালায়। এইবার অ্যাবিগেল আর জয়ী মিলে ফ্র্যাঙ্ককে একেবারে শেষ করে দেয়। অ্যাবিগেল জানায় ভ্যাম্পায়ারদের ক্ষমতা আয়ত্তে আনতে অনেক সময় লাগে, এ কারণে ফ্র্যাঙ্ক জয়ীকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং এখন যেহেতু ফ্র্যাঙ্ক মরে গেছে, তাই জয়ীর উপর কামড়ের আর কোনো প্রভাব পড়বে না, সে আর ভ্যাম্পায়ার হবে না। ডিল অনুযায়ী অ্যাবিগেল তাকে যেতে বলে, কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় অ্যাবিগেলের বাবা মর্ডান ড্রাকুলা। সে ছিল জয়ীর রক্তের পিপাসায় পাগল, তাই বাধ্য হয়ে অ্যাবিগেল মাঝখানে দাঁড়ায়। তার কথায় ড্রাকুলা জয়ীকে খুব সম্মান সহকারে ছেড়ে দেয়। জয়ী গিয়েই ভ্যানে চড়ে বসে, মুখে ললিপপ ঢুকিয়ে বেরিয়ে পড়ে। এই ললিপপ নিয়েই তো তার চাকরি শুরু হয়েছিল, আর এভাবেই তার যাত্রা শেষ হয়। এভাবেই শেষ হয় পুরো সিনেমা। থ্রিল ডিকোডে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। কমেন্টে লিখে জানাও অ্যাবিগেল ফিরে এলে তুমি কি করবে, পালাবে নাকি মুখোমুখি হবে। আর হ্যাঁ, এমন আরো ভয়ঙ্কর মুভির এক্সপ্লেন পেতে চোখ রাখো থ্রিল ডিকোডে, যেখানে ভয় হয় বাস্তব। পরের ভিডিওতে দেখা হবে, কিন্তু রাতে একা ঘুমিও না।